আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বৃত্ত অধ্যায় থেকে বিগত 25 বছরের এমসিকিউ সলভ, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 2000 সাল থেকে আসা বর্তমান পর্যন্ত 2025 পর্যন্ত বিগত 25 বছরের সলভ। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2024-25 সেশনে, যে সময় আমি নিজে অ্যাডমিশন ব্যাক পরীক্ষা দিয়েছিলাম। দেখো, এই প্রশ্নে একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে। বলছে এই বৃত্তটি হচ্ছে x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত, অর্থাৎ c এর মান বের করতে বলেছে। সো একটা বৃত্তকে x অক্ষে, y অক্ষে এবং উভয় অক্ষে যদি হচ্ছে স্পর্শ করে, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ফর্মুলা হয়। x অক্ষকে যদি স্পর্শ করে, সেখান থেকে আমরা c সমান সমান লিখতে পারবো c সমান সমান g স্কয়ার। আর y অক্ষকে যদি হচ্ছে স্পর্শ করে, সেখান থেকে লিখতে পারবো c সমান সমান হচ্ছে f স্কয়ার। আর উভয় অক্ষকে যদি স্পর্শ করে, সেখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে c সমান সমান g স্কয়ার ইকুয়াল হচ্ছে f স্কয়ার। সো আমাদের কি বলছে, এই বৃত্তে হচ্ছে x অক্ষকে স্পর্শ করে, সেহেতু আমাদের হচ্ছে এই বাকি দুইটা লাগবে না, জাস্ট উপরে এইটা লাগবে, c সমান সমান হচ্ছে g স্কয়ার, এটা লাগবে। সো জিটা কি, জিটা হচ্ছে ওই বৃত্তের হচ্ছে ভুজ, কেন্দ্রের হচ্ছে ভুজ। সো জিটা কি, জিটা হচ্ছে এই বৃত্তের হচ্ছে কেন্দ্রের হচ্ছে ভুজ। সো ভুজ এবং কোটি কিভাবে বের করে, x এর সহগকে যদি হচ্ছে -2 দ্বারা ভাগ করো, তাহলে আমরা হচ্ছে g এর মান পাবো ভুজ। আর যদি হচ্ছে y এর সহগকে -2 দ্বারা যদি ভাগ করো, তাহলে আমরা পাবো f। সো আমাদের এইখানে f লাগবে না, জাস্ট g এর মান লাগবে। সো g এর মান কিভাবে পাবো, g বা হচ্ছে -g, যেহেতু -2 দ্বারা ভাগ করা হয়, সেহেতু হচ্ছে কোটি হচ্ছে ভুজ আর হচ্ছে কোটি হচ্ছে -g এবং -f দ্বারা প্রকাশ করা হয়। সো এইখানে দেখো x এর সহগ কত, এইখানে দেখো x এর সহগ হচ্ছে -4। সো -4 কে -2 দ্বারা ভাগ করলে হচ্ছে ওই বৃত্তের হচ্ছে আমরা ভুজ পাবো। তাহলে 2 2 কাটা যাবে, তাহলে দেখো আমরা হচ্ছে -g এর মান পাবো হচ্ছে 2। অতএব g এর মান পাবো হচ্ছে, মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে হচ্ছে -2, আমরা g এর মান পেলাম। সেহেতু c এর মান বের করতে হবে, সেহেতু আমরা লিখতে পারবো অতএব c সমান সমান g স্কয়ার। তাহলে দেখো g এর মান কত বের করেছি, -2 এরপর হচ্ছে স্কয়ার। তাহলে দেখো অতএব c এর মানটা আসলে হচ্ছে -2 এর উপর যদি স্কয়ার দেওয়া হয়, তাহলে হচ্ছে 4। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 4, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো, এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2023-24 সেশনে। এইখানে একটা r সমান সমান sin থিটা একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে। বলছে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ হবে কোনটা, সেটা বের করতে বলছে। সো একটা জিনিস খেয়াল করে দেখতে পারবে, এইটা একটা যে বৃত্তের সমীকরণ দেয়া আছে, এইটা হচ্ছে পোলার স্থানে কি হচ্ছে পোলার সমীকরণ দেয়া আছে। সো এই পোলার সমীকরণ থেকে আমরা ডাইরেক্টলি হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারবো না। সো আমাদের কি করতে হবে, এই পোলার সমীকরণকে আমাদের হচ্ছে কার্টেসীয় সমীকরণে কনভার্ট করে সেখান থেকে আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারবো। পোলার সমীকরণ থেকে হচ্ছে কার্টেসীয় সমীকরণে যাওয়ার নিয়মটা হচ্ছে, পোলার সমীকরণ যদি r স্কয়ার থাকে, তার পরিবর্তে আমরা কার্টেসীয় সমীকরণ লিখতে পারবো হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। যদি পোলার সমীকরণ হচ্ছে r sin থিটা থাকে, কার্টেসীয়তে সেটা লিখতে পারবো হচ্ছে y, এবং পোলার সমীকরণ যদি থাকে r cos থিটা, সেটার পরিবর্তে কার্টেসীয় সমীকরণ আমরা লিখতে পারবো হচ্ছে x। এবার দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে r সমান সমান sin থিটা, r সমান সমান হচ্ছে sin থিটা, এইটা হচ্ছে পোলারে দেয়া আছে। সো আমরা কার্টেসীয়তে কনভার্ট করতে চাইবো। দেখো, আমরা কার্টেসীয়তে যদি কনভার্ট করতে যাই, r সমান সমান আমরা লিখতে পারবো √x স্কয়ার প্লাস y স্কয়ার। বাট sin থিটার পরিবর্তে আমরা ডাইরেক্টলি কিছু লিখতে পারবো না। যদি sin এর সামনে যদি r থাকতো, তাহলে আমরা কিন্তু লিখতে পারতাম r sin থিটার পরিবর্তে y। সো আমরা একটা কাজ করতে পারি, উভয় পক্ষে r দ্বারা গুণ করে দেই। উভয় পক্ষে যদি r দ্বারা গুণ করে দেই, আর এর সাথে r গুণ করলে হবে হচ্ছে r স্কয়ার। আর এইখানে যদি এর সাথে যদি r দ্বারা গুণ করা হয়, r sin থিটা। যেহেতু উভয় পক্ষে হচ্ছে আমরা r দ্বারা গুণ করেছি, আর সমতা করা লাগবে না। এইবার দেখো ডাইরেক্টলি আমরা হচ্ছে পোলারে দেখো r স্কয়ার আছে, কার্টেসীয়তে কনভার্ট করার জন্য লিখতে পারবো হচ্ছে r স্কয়ারের পরিবর্তে হচ্ছে x স্কয়ার হচ্ছে প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে, দেখো r sin থিটা এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে y। তো দেখো আমাদের বৃত্তের কিন্তু হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট হয়ে গেল। সো একটা কাজ করব, একটু
এই ওয়াই কে হচ্ছে বাম পাশে নিয়ে আসবো, তাহলে দেখো হয় এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে 0। সো এটা কিন্তু আমরা হচ্ছে বৃত্তের সমীকরণ পাইলাম। এখন কি বলছে, এই বৃত্তের হচ্ছে কেন্দ্র ও ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে হচ্ছে দেখো কেন্দ্র কিভাবে বের করে, কেন্দ্রকে হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ দ্বারা প্রকাশ করা হয়। যেটা পাবো হচ্ছে এক্স এর সহগকে -2 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে এক্স এর সহগ এখানে আছে কি, এক্স এর সহগ নাই, তাহলে 0 কে যদি -2 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা মাইনাস জি মানে হচ্ছে ওই কেন্দ্রে হচ্ছে ভুজ পাবো। আর এফ বা মাইনাস এফ কিভাবে পাবো, ওয়াই এর সহগকে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা মাইনাস এফ মানে হচ্ছে ওই কেন্দ্রে হচ্ছে কোটি পাবো। তাহলে দেখো মাইনাস ওয়াই এর সহগ কত আছে, এখানে মাইনাস ওয়াই এর সহগ হচ্ছে -1, -1 কে -2 দ্বারা ভাগ করলে দেখো হবে হচ্ছে হাফ। কেন্দ্রের মানটা পাইলাম হচ্ছে এখানে 0 ডিভাইডেড -2, তাহলে 0 হবে, আর এখানে দেখো হাফ হবে। সো আমরা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র পাইলাম হচ্ছে 0, হচ্ছে হাফ। অপশনগুলোর দিকে যদি তাকিয়ে দেখো তাহলে এই সি নাম্বার এবং ডি নাম্বারে হচ্ছে -0, -হাফ, 0, -হাফ আছে। সো এই দুইটার ভিতরে একটা কারেক্ট অ্যানসার হবে। সো কোনটা কারেক্ট অ্যানসার হবে, সো এবার আমরা ব্যাসার্ধ বের করলে আমাদের কিন্তু কারেক্ট অ্যানসার পেয়ে যাব। ব্যাসার্ধ আর সমান সমান হয় হচ্ছে √g স্কয়ার প্লাস হচ্ছে এফ স্কয়ার মাইনাস হচ্ছে সি। সো দেখো মানগুলো যদি বসে দেই, √g এর মান হচ্ছে দেখো -g বা g যে মানে বসে স্কয়ার যেহেতু আছে প্লাস হয়ে যাবে, সেহেতু আমরা g এর পরিবর্তে ডাইরেক্টলি 0 বসে দিতে পারবো। 0 উপরে স্কয়ার প্লাস f এর মান হচ্ছে হাফ পাইছি, বা তুমি যদি প্লাস হাফ আনতে চাও মাইনাস দ্বারা গুণ করে বলতে পারবো হচ্ছে মাইনাস হাফ। যেহেতু স্কয়ার আছে সেহেতু আমরা যে কোনো একটা বসালে হবে। এরপর হচ্ছে স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস সি। সিটা কি, ওই বৃত্তের সমীকরণ হচ্ছে ধ্রুবক পদ। সো বৃত্তের সমীকরণ কিন্তু আমরা পাইছিলাম হচ্ছে হলো এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে ওয়াই ইকুয়াল 0। সো একটা জিনিস খেয়াল করো, এই বৃত্তের ধ্রুবক পদ নাই, ধ্রুবক পদ নাই মানে কি 0। এখন যদি ক্যালকুলেশন করি দেখো তাহলে কোনটা আসে, উপরে আসে হচ্ছে 0 প্লাস এখানে আসবে হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 0। তাহলে এইখানে যদি ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 1/√2, তাহলে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে আর এর মান পাবো হচ্ছে দেখো প্লাস মাইনাস হাফ। কিন্তু হচ্ছে আমাদের মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে কেন্দ্র কখনো নেগেটিভ হয়, যদি নেগেটিভ হয়ে যায় ওইটা হচ্ছে অবাস্তব বৃত্ত হয়ে যাবে। তাহলে আমরা কেন্দ্র হচ্ছে g, h বা -g, h এর মান পাইছিলাম হচ্ছে 0, আর ব্যাসার্ধ পাইলাম হচ্ছে হাফ। তাহলে সি এবং ডি এর ভিতর দেখো আমাদের ডি নাম্বার অপশনের সাথে মিলা যাচ্ছে যে ওই বৃত্তের হচ্ছে কেন্দ্র 0, হচ্ছে হাফ এবং হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে হাফ। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো একটা এই টাইপ থেকে অনেক ইম্পর্টেন্ট, কিন্তু পড়ার থেকে হচ্ছে কেন্দ্র এবং হচ্ছে ব্যাসার্ধ বের করো। সো এটা একটু ভালোভাবে দেখে নিবে। 2021-22 সেশনে এই প্রশ্নে দেখো বলছে 3x + 4y ইকুয়াল হচ্ছে k রেখাটি x² + y² ইকুয়াল 10x বৃত্তকে হচ্ছে স্পর্শ করলে k এর মান কত। সো দেখো একটা সমীকরণ মানে সরলরেখার সমীকরণ দিয়ে আর একটা বৃত্তের সমীকরণকে স্পর্শ করছে, সেখান থেকে আমাদের k এর মান বের করতে হবে। বৃত্তের সমীকরণ কোনটা, বৃত্তের সমীকরণ দেয়া আছে হচ্ছে x² প্লাস হচ্ছে y² 10 কে মাইনাস 10x কে পাশে পাঠালে হবে -10x। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিতে পারি। আরেকটা হচ্ছে দেখো সরলরেখার সমীকরণ দেয়া আছে 3x প্লাস হচ্ছে 4y প্লাস হচ্ছে k ইকুয়াল হচ্ছে 0। এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন কি বলছে, এই বৃত্তের সমীকরণকে মানে বৃত্তকে হচ্ছে এই সরলরেখার রেখাটি স্পর্শ করে। যদি এটা একটু তোমাদের একে বুঝে দেখো, এইটা একটা ধরে নাও বৃত্ত আগাইছি, বলছে এই বৃত্তকে হচ্ছে একটা সরলরেখা স্পর্শ করে। সো এভাবে স্পর্শ করতে পারে, এভাবে উল্লেখ করে দেন। সো আমি একবারে ধরে নিলাম হচ্ছে এই রেখাটি হচ্ছে এভাবে স্পর্শ করে, ধরে এখানে হচ্ছে স্পর্শ করে। এখন বলছে স্পর্শ যদি করে তাহলে আমাদের k এর মান বের করতে হবে। সো আমরা কিভাবে k এর মান বের করব, এখানে আমাদের একটা কনসেপ্ট প্রয়োজন হবে। সো দেখো এটা হচ্ছে বৃত্ত, এই পর্যন্ত ব্যাসার্ধ হবে। সো আর এই বৃত্তের আমরা হচ্ছে কেন্দ্র এবং হচ্ছে ব্যাসার্ধ বের করব। সো কেন্দ্র দেখো, কেন্দ্র যদি বের করে কেন্দ্র কি হবে -g, f আর লিখলাম না। কেন্দ্র কিভাবে পাবো,
ভুজ এবং কোটি পাবো হচ্ছে x এর সহগকে -2 দ্বারা যদি ভাগ করে, দেখো x এর সহগ হচ্ছে -10, এটাকে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ভুজ পাবো। আর কোটি পাবো হচ্ছে y এর সহগকে হচ্ছে -2 দ্বারা ভাগ করলে, দেখো এখানে কিন্তু y নাই, মানে হচ্ছে y এর সহগ হচ্ছে 0 ডিভাইডেড হচ্ছে -2 দ্বারা ভাগ করলে, তাহলে দেখো কেন্দ্র পাবো হচ্ছে এটাকে এটা দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 5, আর এখানে কিন্তু হবে 0। সো এই বৃত্তের হচ্ছে আমরা কেন্দ্র পেলাম হচ্ছে 5,0। এখানে যদি একটু লিখি 5,0 হচ্ছে এই বৃত্তের হচ্ছে আমরা কেন্দ্র পেলাম। সো এবার একটু ব্যাসার্ধ বের করি, কারণ আমাদের প্রয়োজন হবে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান কি হবে, √g² প্লাস হচ্ছে f² মাইনাস হচ্ছে c। তাহলে দেখো √g এর মান বের করেছি -5, এরপর স্কয়ার দিলাম, প্লাস f এর মান হচ্ছে 0, এরপর স্কয়ার মাইনাস c। cটা হচ্ছে এই বৃত্তের হচ্ছে যে সমীকরণ দেয়া আছে ধ্রুবক পদ, দেখো ধ্রুবক পদ কিন্তু এখানে নাই, সেহেতু হবে 0। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে হবে √25 মানে হচ্ছে +5 নেব। আর এর মান পাইলাম হচ্ছে ব্যাসার্ধের মান পাইলাম 5, কারণ হচ্ছে নেগেটিভ হচ্ছে ব্যাসার্ধের মান কিন্তু নেগেটিভ হয় না, সেহেতু এইটুকু যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের পরিমাণ হচ্ছে আমরা আর বের করলাম। সো আমাদের এখন একটা কনসেপ্ট লাগবে যে কিভাবে বের করতে পারবো। দেখো এইটা হচ্ছে বৃত্তের এইটা কিন্তু হচ্ছে সরলরেখার সমীকরণ, একটু এইখানে লিখে রাখি 3x প্লাস হচ্ছে 4y প্লাস হচ্ছে k ইকুয়াল হচ্ছে 0। এইখান থেকে আমাদের k এর মান হচ্ছে বের করতে হবে। এখান থেকে কনসেপ্টটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্রের লম্ব দূরত্ব, মানে এই সরলরেখা থেকে লম্ব দূরত্ব ওই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধের সমান, মানে এই বৃত্তের কেন্দ্রের লম্ব দূরত্ব এটা কিন্তু হবে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধের সমান। সো লম্ব দূরত্ব বের করার নিয়ম কি, যে সমীকরণ দেয়া আছে এখানে x এবং y এর পরিবর্তে হচ্ছে ওই বৃত্তের হচ্ছে কেন্দ্রের কোটি এবং ভুজ বসবে, আর ডিভাইড হবে √x এর সহগ এর উপর স্কয়ার প্লাস y এর সহগের উপরে স্কয়ার। তাহলে যদি বের করে দেখো লম্ব দূরত্ব হবে হচ্ছে মডুলাস অফ 3 ইনটু x, x এর পরিবর্তে বসবে এই বৃত্তের হচ্ছে ভুজ 5, এরপর হচ্ছে প্লাস 4 ইনটু y, y এর পরিবর্তে বসবে হচ্ছে 0 এবং প্লাস হচ্ছে k এর মান জানি এটাই বের করব, এরপর হচ্ছে √ওভার ডিভাইডেড √x এর সহগের উপর স্কয়ার, x এর সহগ 3 পরে হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে y এর সহগের উপর স্কয়ার ইকুয়াল হবে হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। দেখো ব্যাসার্ধ আমরা বের করছি কিন্তু 5। সো এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের খুব সহজে বের হয়ে আসবে। দেখো যদি ক্যালকুলেশনটা করি তাহলে দেখো উপরে আসবে হচ্ছে এখানে হবে হচ্ছে 15 প্লাস হচ্ছে এখানে হবে 0, তাহলে 15 প্লাস 0 মানে 15 প্লাস হচ্ছে k ডিভাইড হবে, কিন্তু এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে হচ্ছে √25 মানে হচ্ছে 5। সো মডুলার যদি উঠে দেয় আর ব্যাসার্ধের মান আমরা বের করছি 5, মডুলার যদি উঠে দেয় তাহলে এই পাশে কিন্তু আমরা প্লাস মাইনাস চলে আসবে। তাহলে এখানে যদি একবার ক্যালকুলেশন করে দেখো 15 প্লাস k, এই 5 টা এই পাশে যদি গুণ হয় তাহলে হবে প্লাস মাইনাস 25। তাহলে দেখো প্লাস মাইনাস যেহেতু আছে এর k এর মানটা হচ্ছে 2টা পাবো, সেহেতু এখানে যদি একটু হিসাবটা করি তাহলে দেখো যদি প্লাস নিয়ে একটা হিসাব করি, তাহলে দেখো 15 প্লাস k ইকুয়াল যদি এবার প্লাস 25 নেই তাহলে একটা মান পাবো, তাহলে দেখো k সমান সমান হবে হচ্ছে এটাকে এই পাশে পাঠালে মাইনাস হবে 25 মাইনাস হবে 50, তাহলে একটা k এর মান পাবো হচ্ছে প্লাস k। এবার যদি হচ্ছে মাইনাসটা নেই তাহলে k এর মান আরেকটা পাবো, দেখো 15 প্লাস হচ্ছে k ইকুয়াল হচ্ছে এবার -20 যদি 5 নেই তাহলে দেখো কি হয়, বা এই 15 এই পাশে আসলে -15 হবে, 25 মাইনাস হচ্ছে 15 হবে, তাহলে অতএব k এর আরেকটা মান পাবো হচ্ছে এটার সাথে এটা ক্যালকুলেশন করলে -40। তাহলে দেখো আমরা k এর দুইটা মান পাইলাম, একটা হচ্ছে 10 আরেকটা হচ্ছে -15। সো অপশন গুলো দিয়ে যদি খেয়াল করে দেখো ডি নাম্বার অপশনে আছে k এর মান একটা 10 আর একটা -15, সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। সো আশা করি বুঝতে পেরেছো। বলছে পোলার স্থানে একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, এইখান থেকে বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। সো এর আগে বলেছি হচ্ছে যদি পোলার স্থানাঙ্কে যদি একটা বৃত্তের সমীকরণ দেয়া থাকে
এখান থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা কেন্দ্র বের করতে পারবো না। সো এই পোলার স্থানাঙ্কের সমীকরণকে আমাদের হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের সমীকরণে কনভার্ট করতে হবে, দেন আমরা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে দেখ এইটা একটা পোলার সমীকরণ। সো পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে কিভাবে যাব, আর স্কয়ার পরিবর্তে আমি এর আগে কিন্তু লিখে দিয়েছি প্রথম প্রশ্নে, আর স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, এরপরে মাইনাস 2, মানে এখানে আর sin থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো -2 আছে থাক, আর sin থিটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে y, আর 3 কে এই পাশে পাঠালাম তাহলে -3। সো এটা কিন্তু আমাদের হচ্ছে বৃত্তের হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট হয়ে গেছে। সো কি বলছে বৃত্তের ব্যাসার্ধ। সো বৃত্তের ব্যাসার্ধ বের করার ক্ষেত্রে আমাদের কি কি লাগে, আমাদের লাগে হচ্ছে g, f এবং c। সো g বা -g সমান সমান কিভাবে পাবো, x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে পাবো। তখন x এর সহগ এখানে নাই, মানে x এর সহগ 0, একে -2 দ্বারা ভাগ করলে g এর মান পাবো হচ্ছে 0, আর f এর মান পাবো -f বাই f। যদি বের করি y এর সহগকে -2 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে f এর মান বা -f এর মান পাবো। তাহলে y এর সহগ এখানে আছে -2 কে হচ্ছে -2 দ্বারা ভাগ করলে তাহলে হচ্ছে 1, আর c টা হচ্ছে কনস্ট্যান্ট মান। দেখো এই বৃত্তের কনস্ট্যান্ট মানটা হচ্ছে ধ্রুবক মানটা হচ্ছে -3, অতএব বৃত্তের ব্যাসার্ধ r সমান সমান হবে √g স্কয়ার প্লাস হচ্ছে f স্কয়ার মাইনাস হচ্ছে c। তাহলে দেখো √g এর মান বা -g যাই বলো 0 পরে স্কয়ার করলে কিন্তু 0 হবে, প্লাস f এর পরে স্কয়ার, f এর মান পাইছি 1 এর পরে স্কয়ার দিলে হচ্ছে 1 এর পরে স্কয়ার, মাইনাস c এর মান পাইছি হচ্ছে -3, মাইনাস মাইনাস এখানে +3 হবে। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো এখানে হবে হচ্ছে 1 + 3 মানে হচ্ছে 4। সো √4 মানে হচ্ছে 2। সো কারেক্ট आंसर হচ্ছে 2। দেখো অপশন থেকে যদি খেয়াল করে এ নাম্বারে অপশনে 2 আছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট आंसर। প্রশ্নটা এসেছিল হচ্ছে 2019-20 সেশনে। এই প্রশ্নে বলছে এত কেন্দ্র বিশিষ্ট এবং এত সরল রেখাটি হচ্ছে ওই বৃত্তকে স্পর্শ করে এমন বৃত্তের হচ্ছে সমীকরণ বের করতে বলেছে। সো দেখো একটা বৃত্ত যদি এখানে যদি একটু আগায় ধরো, এইটা হচ্ছে বৃত্তের একটা সমীকরণ। এই বৃত্তের কত কেন্দ্রের উল্লেখ করে দিয়েছে হচ্ছে 4,3। বলছে এই বৃত্তকে হচ্ছে এত রেখাটি হচ্ছে স্পর্শ করে, ধরে নিলাম হচ্ছে রেখাটি এভাবে স্পর্শ করে। তাহলে বলছে এই বৃত্তের সমীকরণটি কোনটি হবে। সো এবার রেখার সমীকরণ দেয়া আছে হচ্ছে দেখো 5x - 12y প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 0। সো বৃত্তের সমীকরণ নাই, আমাদের এইটাই বের করতে বলছে। সো বৃত্তের সমীকরণ বের করতে কি কি লাগে আমরা জানি হচ্ছে x মাইনাস হচ্ছে h হোল স্কয়ার প্লাস হচ্ছে y মাইনাস হচ্ছে k হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। অর্থাৎ একটা বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারবো ওই বৃত্তে যদি কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া থাকে আর হচ্ছে ব্যাসার্ধ যদি দেয়া থাকে, ধরে নিলাম ব্যাসার্ধ, তাহলে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। সো এই বৃত্তে দেখো কেন্দ্রের মান দেয়া আছে, কেন্দ্রের মান দেয়া আছে হচ্ছে দেখো h মানে হচ্ছে ভুজের মান দেয়া আছে হচ্ছে 4, এরপর স্কয়ার প্লাস হচ্ছে y মাইনাস k, কোটির মান দেয়া আছে হচ্ছে 3, এরপর হচ্ছে স্কয়ার, বাট r এর মান দিয়ে দেয়। আমরা যদি r এর মানটা জানি তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাব। সো r এর মান কিভাবে পাবো, দেখো r এর মান পাওয়া যাবে হচ্ছে দেখো আগের কনসেপ্ট, যদি একটা বৃত্তকে যদি একটা সরল রেখা স্পর্শ করে ওই বৃত্তের হচ্ছে কেন্দ্রের লম্ব দূরত্ব হচ্ছে ওই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধের সমান। সো এখানে যদি লম্ব দূরত্ব বের করি তাহলে আমরা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবো, আর এখানে যদি ব্যাসার্ধ বের করি তাহলে আমরা এই সমীকরণ পেয়ে যাবো। সো এটা হচ্ছে রিটেন প্রসেস। সো এরকম ফুল প্রসেস যদি করতে যাও তাহলে তোমার এমসিকিউ করতে মিনিমাম হচ্ছে 1 মিনিট লাগবে, যেহেতু এত সময় থাকে না তোমাদের এমসিকিউ যদি মাত্র 30-40 সেকেন্ড একটা এমসিকিউর জন্য সর্বোচ্চ টাইম থাকে, সেহেতু আমরা এভাবে করবো। সো অপশন টেস্ট করবো। সো অপশন টেস্ট কি করবো দেখো বলে দিয়েছে হচ্ছে এই বৃত্তের হচ্ছে কেন্দ্র হচ্ছে 4,3। সো এই সমীকরণগুলোর ভিতর দেখবো কোনটাতে আমাদের অপশন টেস্ট করে মিলে হচ্ছে মানে 4,3 বৃত্তের কেন্দ্র। সো যদি এ নাম্বার অপশনটা টেস্ট করি, দেখো এ নাম্বার যদি অপশনটা টেস্ট করি দেখো এখানে হচ্ছে মানে ওই বৃত্তের এই বৃত্তের হচ্ছে কেন্দ্র হচ্ছে 4,3, আর এই বৃত্তের সমীকরণ হচ্ছে যদি কেন্দ্র বের করা যায় দেখো x এর সহগকে যদি হচ্ছে -2 দ্বারা ভাগ করি, দেখো এখানে x এর সহগ হচ্ছে 8, তাহলে আমরা পাবো হচ্ছে -4।
আর ওয়াই এর সহগকে যদি -2 দ্বারা ভাগ করে দেখো ওয়াই এর সহগ হচ্ছে -6, এখানে -2 দ্বারা ভাগ করলে হবে 3। তাহলে দেখো আমরা হচ্ছে এই বৃত্তের হচ্ছে আমরা এ নাম্বার অপশনে পাইলাম হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে -4,3, কিন্তু আমাদের হতে হবে +4,3, কিন্তু সো এ নাম্বার কারেক্ট অ্যান্সার হবে না। সো অনুরূপভাবে বি নাম্বার অপশনে দেখো এখানে x এর সহগ হচ্ছে 8, 8 কে যদি -2 দ্বারা ভাগ করো তাহলে হবে কিন্তু হচ্ছে -4, সো -4 এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। সো সি নাম্বার অপশন টেস্ট করে দেখি, দেখো এখানে x এর সহগ হচ্ছে -8, সো সি নাম্বার অপশন টেস্ট করে দেখে দেখো -8 কে যদি হচ্ছে -2 দ্বারা ভাগ করি তাহলে দেখো পাইলাম হচ্ছে 4। আবার দেখো হচ্ছে এখানে y এর সহগ হচ্ছে -6, আবার এইটাকে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3, মানে ওই বৃত্তের হচ্ছে ভুজ এবং কুটি পাবো। তাহলে দেখো ওই বৃত্তের হচ্ছে ভুজ পাইলাম হচ্ছে 4 এবং কোটি পাইলাম হচ্ছে 3। সো আমাদের কাইন্ডটা যে বৃত্তের সময় যেটা দেয়া আছে সেটাতে কিন্তু হচ্ছে 4,3 দেয়া আছে। তো দেখো অপশন টেস্ট করে শুধুমাত্র কিন্তু সি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে। ডি নাম্বার অপশনে যখন চেক করে দেখবো হচ্ছে এটা মিলবে না। সো কারেক্ট आंसर হচ্ছে সি নাম্বার। সো এরকম একটু অপশন টেস্ট করবে। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2018-19 সেশনে। একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, বলছে এই বৃত্তের একটা স্পর্শক নিচের কোনটি। সো বৃত্তের স্পর্শক তিন ভাবে হতে পারে। একটা এক্স অক্ষকে স্পর্শ করলে এই কন্ডিশন হবে, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে এই কন্ডিশন হবে, আর উভয় অক্ষকে যদি অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই অক্ষকে স্পর্শ করলে এই কন্ডিশন হবে। সো মানে তিনটা কন্ডিশনের ভেতরে এটাকে আমরা যদি 1 নম্বর কন্ডিশন দেয়, এটাকে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশন। এই তিনটার মধ্যে কোন কন্ডিশন হবে সেটার সমীকরণ দেওয়া আছে। সো আমাদের হচ্ছে এই তিনটা কন্ডিশনের ভিতর চেক করবো কোনটার সাথে মিলে যায়। প্রথমে আমরা হচ্ছে বৃত্তের হচ্ছে কেন্দ্র বের করি। বৃত্তের কেন্দ্রকে হচ্ছে -g,h দ্বারা g,f দ্বারা প্রকাশ করে। কিভাবে কেন্দ্র পাবো, জির মান কিভাবে পাবো, এক্স এর সহগকে -2 দ্বারা যদি ভাগ করে, দেখো এক্স এর সহগ 2, এটাকে যদি -2 দ্বারা ভাগ করে তাহলে হবে হচ্ছে -1। আর এফ এর মান বা -f এর মান কিভাবে পাবো, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে এফ এর মান পাবো। দেখো ওয়াই এর সহগ এখানে -4, সো -2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 2। সো বৃত্তের আমরা কেন্দ্র পেলাম -1,2 এবং সিও আমাদের লাগবে। সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান বা ধ্রুবক মান হচ্ছে 4, সির মান পেলাম হচ্ছে 4। সো 1 নম্বর কন্ডিশন দেখি খাটে নাকি। 1 নম্বর কন্ডিশন মানে এক্স অক্ষ যদি স্পর্শ করে তাহলে হচ্ছে সি সমান জি স্কয়ার হতে হবে। একটু চেক করে দেখো 1 নম্বর কন্ডিশন সি সমান জি এর মান পাইছে -1, এরপর স্কয়ার যদি করি তাহলে হচ্ছে 1। সো সির মান হতে হবে হচ্ছে 1, কিন্তু সির মান কি দেখো উদ্দীপকের যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেখানে আছে 4, সেহেতু হচ্ছে 1 নম্বর কন্ডিশনটি খাটবে না। এবার 2 নম্বর কন্ডিশনটি চেক করতে পারি। যেহেতু 1 নম্বর কন্ডিশনও খাটবে না, অবশ্যই 3 নম্বর কন্ডিশনও খাটবে না, কারণ সি সমান জি স্কয়ার সমান যেহেতু হয়নি তাহলে এই 3 নম্বর কন্ডিশনও খাটবে না। এবার 2 নম্বর কন্ডিশনটি টেস্ট করে দেখি। সি সমান হতে হবে এফ স্কয়ার, সি সমান এফ স্কয়ার। সো এফ এর মান কত পাইছি 2, 2 এর পর যদি স্কয়ার দিই তাহলে দেখো হচ্ছে 4। সো খেয়াল করে দেখো সির মান কত আছে 4। তাহলে দেখো আমাদের উদ্দীপকে যে সমীকরণ দেওয়া ছিল সেখানে সির মান হচ্ছে 2 দেওয়া আছে। তাহলে আমাদের এই 2 নাম্বার কন্ডিশনটি খাটছে। তাহলে এই বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে এই স্পর্শক কি, এই স্পর্শকটা একটা হচ্ছে ওয়াই অক্ষের স্পর্শক, কিন্তু প্রশ্নে কিন্তু বলেনি হচ্ছে একটি স্পর্শক ওয়াই অক্ষের স্পর্শক বা এক্স অক্ষের স্পর্শক। সো দেখো ডিরেক্টলি হচ্ছে অপশনগুলোতে হচ্ছে ওয়াই অক্ষের স্পর্শক নাই, কিন্তু কি দেওয়া আছে এগুলো চারটায় কিন্তু সমীকরণ দেওয়া আছে। যেহেতু বলছে ওয়াই অক্ষের স্পর্শক তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি হবে, ওয়াই অক্ষের সমীকরণটা তোমাদের হচ্ছে সরলরেখা থেকে শিখে আসার কথা। ওয়াই অক্ষের সমীকরণ হয়ে যাচ্ছে x সমান 0। সো অপশনগুলো দিয়ে খেয়াল করো, অপশনগুলোতে ক নাম্বার অপশন আছে x সমান 0, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বিশ্লেষণে এই প্রশ্নে বলছে 4,5 কেন্দ্র বিশিষ্ট এবং 5x - 12y + 0 সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ বের করতে বলছে। সো এইটাকে আমরা হচ্ছে রিটেন প্রসেসে করবো না, জাস্ট অপশন টেস্ট করে এই প্রশ্ন সমাধান করা যায়। কি বলছে দেখো, যে কাঙ্ক্ষিত বৃত্তের অ্যান্সার যেটা হবে সেটার কেন্দ্র হচ্ছে 4,5। সো আমরা অপশনগুলোর ভিতর দেখব কোন বৃত্তের হচ্ছে সমীকরণের কেন্দ্র হচ্ছে 4,3। তাহলে অপশনগুলো চেক করে দেখো। এ নাম্বার অপশন যেটা আছে বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে
এক্স এর সহগ হচ্ছে -4, -4কে -2 দ্বারা ভাগ করলে হবে 2, মানে হচ্ছে ভুজটা হবে 2, কিন্তু এখানে আছে ভুজের মান 4, সো এ নাম্বার অপশন হবে না। এবার বি নাম্বার অপশনে যদি দেখি খেয়াল করে দেখো, বি নাম্বার অপশনে আছে 8 + 8, -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে -4, সো এখানে আছে +4, সো বি নাম্বার অপশনে হবে না। তো সি নাম্বার অপশনে দেখি খেয়াল করো, এইখানে আছে হচ্ছে এক্স এর সহগ -8, -8কে যদি হচ্ছে -2 দ্বারা ভাগ করো তাহলে হবে কিন্তু হচ্ছে +4। আবার যদি হচ্ছে দেখো এক্স ওয়াই এর সহগ হচ্ছে -6, -6কে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 3, সো বৃত্তের ব্যাসার্ধটা কি হলো 4,3, যা অপশনের সাথে আমাদের উদ্দীপকের সাথে মিলে যাচ্ছে। সো কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বার। তুমি ডি নাম্বার অপশন চেক করে দেখতে পারো, বৃত্তের কেন্দ্র এটা আসবে না। সো কিছু কিছু প্রশ্ন হচ্ছে দেখে হচ্ছে অ্যান্সার করা যায়। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। দেখো এই প্রশ্নটি এসেছিল 2020-21 সেশনে। এই প্রশ্নে x সমান কিছু দেওয়া আছে, y সমান কিছু দেওয়া আছে, বলছে এটা হচ্ছে কোন কণিকের সমীকরণ নির্দেশ করে। সো কণিকের সমীকরণ হচ্ছে বিভিন্ন কন্ডিশন হতে পারে, এটা হচ্ছে উপবৃত্ত হতে পারে, বৃত্ত হতে পারে, আবার হচ্ছে পরাবৃত্ত হতে পারে, বৃত্ত হতে পারে। সো কোনটা সেটা বের করতে বলছে। সো দেখো x সমান কী দিয়েছে এটা লিখি, a cos থিটা প্লাস হচ্ছে b sin থিটা, এবং y সমান দেওয়া আছে হচ্ছে a sin থিটা প্লাস মাইনাস হচ্ছে b cos থিটা। সো এটাকে আমরা 1 নম্বরের সমীকরণ দেব, এটাকে হচ্ছে 2 নম্বরের সমীকরণ দেব। সো আমরা একটা কাজ করতে পারি, 1 নম্বরের সমীকরণকে বর্গ করে এবং 2 নম্বরের সমীকরণকে বর্গ করে যোগ করব। সো এটাকে যদি বড় করে যোগ করি x² হবে, প্লাস এটাকে যদি বড় করে এই পাশে হবে y², আর এই পাশে কী হবে দেখো a + b হোল স্কয়ার ফর্মুলা পড়বে a cos থিটা প্লাস হচ্ছে b sin থিটা, এরপর হচ্ছে হোল স্কয়ার হবে, প্লাস এরপরে হোল স্কয়ার হবে a sin থিটা মাইনাস হচ্ছে b cos থিটা। সো এই পাশে আর কিছু করা যাচ্ছে না, এটাকে এইভাবে রেখে দেবো x² প্লাস হচ্ছে y², আর এই পাশে দেখো a + b হোল স্কয়ার ফর্মুলা পড়বে a² হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস হবে হচ্ছে 2a cos থিটা ইন্টু হবে হচ্ছে b sin থিটা প্লাস হবে হচ্ছে b² sin স্কয়ার থিটা। আবার এখানেও দেখো স্কয়ার হবে, এখানে a - b হোল স্কয়ার ফর্মুলা পড়বে স্কয়ার মাইনাস 2a স্কয়ার মাইনাস 2a ইন্টু b প্লাস হবে হচ্ছে b², মানে হচ্ছে b² আর হচ্ছে cos স্কয়ার থিটা। একটা জিনিস খেয়াল করে, এখানে প্লাস a cos থিটা ইন্টু b থিটা, আর এখানে মাইনাস, সো এইটা আর এটা কাটা যাচ্ছে। আবার দেখো এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, সো স্কয়ার যদি কমনে দেখো x² প্লাস হচ্ছে y², এই স্কয়ার যদি কমন নেয় এখানে কি হবে, এখানে থাকবে হচ্ছে cos স্কয়ার থিটা আর এখানে থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা। আবার দেখো হচ্ছে এইখানে b² আছে, আবার হচ্ছে এইখানে b² আছে, সো প্লাস b² যদি কমন নেয় এখানে থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস এখানে থাকবে হচ্ছে cos স্কয়ার থিটা। এইবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1। এখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে যদি এখানে ক্যালকুলেশন অতএব x² প্লাস হচ্ছে স্কয়ার, এখানে আসতেছে হচ্ছে এখানে থাকবে স্কয়ার প্লাস হচ্ছে b²। সো এটাকে স্কয়ার প্লাস b² আমরা হচ্ছে বৃত্তের সাথে কম্পেয়ার করার জন্য আমরা একটা কাজ করতে পারি, √ওভার দিয়ে স্কয়ার দিতে পারি। দেখো এই বৃত্তের হচ্ছে কেন্দ্র হচ্ছে 0,0 এবং হচ্ছে ব্যাসার্ধের মান হবে √² প্লাস b²। সো এই সমীকরণ যেটা দেওয়া আছে কণিকার সমীকরণ, এইটা হবে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে জানতে পারলাম এইটা হবে একটা বৃত্তের সমীকরণ। সো বৃত্তটা দেখো ইংরেজিতে দেওয়া আছে ইলিপস মানে হচ্ছে উপবৃত্ত, প্যারাবোলা মানে হচ্ছে পরাবৃত্ত, সাইকেল মানে বৃত্ত এবং হাইপারবোলা মানে হচ্ছে অধিবৃত্ত। সো কারেক্ট অ্যান্সার হবে বৃত্ত, সেহেতু সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে? সো এক্স অক্ষকে স্পর্শ করে সত্যকে সি সমান হতে হবে হচ্ছে g²। সো দেখি কোন কন্ডিশনটা হচ্ছে অপশনগুলোর ভেতর কোন কন্ডিশনটা এইটা হচ্ছে হয়। তাহলে এ নাম্বার অপশনে যদি অপশনটা টেস্ট করে দেখো আমাদের হচ্ছে জি আর সির মান লাগবে। সো এখানে সির মানটা হচ্ছে দেখো +9,
আর জির মান দেখো, জির মান যদি বের করি, জির মান এখানে হবে বা মাইনাস জির মান যদি বের করি, এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 5। তাহলে হচ্ছে অতএব জি স্কোয়ারটা হবে 25। সো এটা কিন্তু নট ইকুয়াল 9। সো এ নাম্বার অপশন হচ্ছে হবে না। এবার যদি হচ্ছে বি নাম্বার অপশনটা টেস্ট করে দেখি, তাহলে দেখো কি হয়। বি নাম্বার অপশনে সির মান হচ্ছে -16, আর জির মানটা হবে দেখো হচ্ছে এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 3। অতএব জি স্কোয়ারের মানটা হবে হচ্ছে 3 স্কোয়ার দিলে 9। এটাও দেখো নট ইকুয়াল হচ্ছে -16। সো বি নাম্বারও কিন্তু হবে না। এবার হচ্ছে আমরা সি নাম্বারটা অপশনটা চেক করে দেখবো। সি নাম্বারে দেখো সির মান হচ্ছে 1। সির মান কত? সির মান হচ্ছে 1। এবং মাইনাস জির মান কত হয় দেখো, মাইনাস জি হচ্ছে এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1। অতএব জি এর মান হবে হচ্ছে 1-এর পরে জি স্কোয়ারের মান হবে 1-এর পরে স্কোয়ার মানে হচ্ছে 1। সো এটা কিন্তু দেখো সির সাথে হচ্ছে ইকুয়াল হচ্ছে 1, মানে সির মানের সাথে, অর্থাৎ এই কন্ডিশন কিন্তু এখানে খাচ্ছে। সো কারেক্ট অ্যান্সার হবে কিন্তু সি নাম্বার এইটা। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2013-14 সেশনে। এই প্রশ্নে বলছে এত বিন্দুগামী আরেকটা বৃত্তর সাথে হচ্ছে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ কোনটা হবে। সো এক কেন্দ্রিক মানে ধরে নিলাম হচ্ছে এইটা একটা বৃত্তে, ধরো এই বৃত্তের কেন্দ্র কত আছে দেখো, এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 3, এবং ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে -4। সো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটার কেন্দ্র হচ্ছে 3,4। সো বলছে এই বৃত্তের কেন্দ্রে হচ্ছে এক কেন্দ্রিক, মানে ধরো এই কেন্দ্র দ্বারাই হচ্ছে আরেকটা হচ্ছে বৃত্ত হতে পারে। ধরো এই কেন্দ্রকে কেন্দ্র করেই ধরো আমরা ছোটোবেলায় হচ্ছে এই বৃত্ত আকার হচ্ছে কম্পাস দিয়ে হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করলাম। দেন একটু যদি বড় হতো, মানে ওই কেন্দ্রকে কেন্দ্র করে, মানে হচ্ছে ওই জায়গাকে কেন্দ্র করে আমরা আরেকটা ধরো একটু কম্পাস যদি একটু বড় করে আরেকটা বড় হবে। সো ধরো এই বড়টারই সমীকরণ কি সেইটা বের করতে বলছে। সো কন্ডিশনটা কি হবে, এই বড়টার সমীকরণ ধরো ব্যাসার্ধ বড় হবে, বোঝা যাচ্ছে ওইটাকে কেন্দ্র করে বড় হতে পারে ছোট হতে পারে, ধরলাম হচ্ছে একটু বড়ই হবে, কিন্তু কেন্দ্র কিন্তু একই হবে। এই বৃত্তের কেন্দ্র যা হবে, এই বড় বৃত্ত ধরে নিলাম বৃত্তটি হচ্ছে বড়, সো বড় বৃত্তের কেন্দ্রটা সেম হবে। ব্যাসার্ধ এর সমান হবে না, এইটাই তো কন্ডিশন, মানে এটাই তো কন্ডিশন। এখন যদি রিটেন প্রসেস করতে যাই, তাহলে কী হবে, রিটেন প্রসেস করতে যাই নতুন বৃত্তের সমীকরণ হবে, যেহেতু এই বৃত্ত এবং এই বৃত্তের দুইটা বৃত্তের কেন্দ্র সেম, সেহেতু নতুন বৃত্তের সমীকরণটা হবে x - 3 এরপর হোল স্কোয়ার প্লাস হবে হচ্ছে y মাইনাস এখানে +4 হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে আর স্কোয়ার। সো আর স্কোয়ারের মান জানি না, সো ও প্রশ্নে উল্লেখ করে দিয়েছে, বলছে যা হবে হচ্ছে 3,-1 বিন্দুগামী যদি বসিয়ে দাও এক্স ওয়াইয়ের পরিবর্তে এই দুইটা আর এর মান পাবো। সো এভাবে যদি করতে যাও একটু সময়টা বেশি লাগবে। সো আমরা কী করবো, আমরা অপশন টেস্ট করবো। কীভাবে অপশন টেস্ট করতে পারি দেখো, কাঙ্ক্ষিত যে নতুন বৃত্তের সমীকরণ হবে সেইটারও কিন্তু কেন্দ্র 3,4 হবে। সো অপশনগুলো যেগুলো আছে সেগুলো চেক করবো, দেখব কোনগুলোর হচ্ছে মানে এই উদ্দীপকের সাথে কোন বৃত্তের সমীকরণের কেন্দ্র হচ্ছে 3,4 হয়। দেখো এই নাম্বার অপশন দিয়ে খেয়াল করে, এক্সের সহগ -10কে যদি -2 দ্বারা ভাগ করো তাহলে হবে 5, সামথিং। সো দেখো নতুন আমাদের যে কারেক্ট অ্যান্সার হবে সেটার কেন্দ্র কিন্তু হবে 3, হচ্ছে -4। সো এই নাম্বার কারেক্ট অ্যান্সার হবে না। সো এবার বি নাম্বার দেখো, এক্সের সহগ কত -6, -6কে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 3। আবার ওয়াইয়ের সহগ দেখো +8কে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে -4। দেখো আমাদের কিন্তু খ নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, এই বৃত্তের কেন্দ্র যা হবে আর এই বৃত্তের কেন্দ্র কিন্তু মিলে যাচ্ছে। সো এইটার এটা চেক করে কেন্দ্র চেক করে দেখবা হচ্ছে আচ্ছা এটা সি নাম্বারও মিলবে না, বাট দেখো এখন ডি নাম্বার অপশনেও কেন্দ্র হচ্ছে 3,4 হবে। সো আমাদের এখন কিছু করার নাই, যে বিন্দুগামী আছে দেখবো হচ্ছে এইটা আর এইটার ভিতর কোনটাকে সিদ্ধ করে সেটা হবে কারেক্ট অ্যান্সার। এইটা হতে পারে, এইটাও হতে পারে। দেখো এই বৃত্তের হচ্ছে কেন্দ্র হচ্ছে 6,4 হবে, এই বৃত্তের সমীকরণে -3,-4 হবে। সো আমাদের কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে। প্রশ্নে বলেছে -3,4। সো বি নাম্বার যদি অপশন টেস্ট করে দেখো, এক্সের পরিবর্তে 3 যদি বসে দেয়, 3 পরে স্কোয়ার প্লাস ওয়াইয়ের পরিবর্তে যদি -1 বসে দেয় এর পরে স্কোয়ার -6 ইন্টু এক্সের পরিবর্তে 3 +8 ইন্টু ওয়াইয়ের পরিবর্তে -1
মাইনাস হচ্ছে 16, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে এখানে হবে 9, এখানে হবে হচ্ছে +1, এখানে হবে -18, এখানে হবে -8, এখানে হবে -16। তাহলে দেখো যদি ক্যালকুলেশনটা করে দেখো 1 আর প্লাস হচ্ছে 10 মাইনাস এখানে হবে হচ্ছে, আর 10 মাইনাস এখানে যদি ক্যালকুলেশনটা করি তাহলে হবে হচ্ছে 14, সো এটা হচ্ছে -30, সো এটা নট ইকুয়াল হচ্ছে 0। সো এখন আরেকটা অপশন আছে ডি নাম্বার, এখন চোখ বন্ধে এটা দাগাতে পারো। তো আমি দেখাচ্ছি যে দেখো সিদ্ধ করবে, ডি নাম্বার অপশনে দেখো এত বিন্দু দ্বারা সিদ্ধ করবে। সো এক্সের পরিবর্তে 3 বসিয়ে দেবো, x² প্লাস ওয়াইয়ের পরিবর্তে -1, এরপর হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে -6 এক্সের পরিবর্তে 3, এরপর হচ্ছে +8, ওয়াইয়ের পরিবর্তে -1 প্লাস হচ্ছে 16। তাহলে এখানে যদি একটু ক্যালকুলেশন করি এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে -18, এখানে হচ্ছে -8 প্লাস হচ্ছে 16। দেখো 9 + 1 মানে হচ্ছে 10 প্লাস হচ্ছে 16, তাহলে হচ্ছে +26। এরপর দেখো হচ্ছে -18 আর হচ্ছে -8, তাহলে হচ্ছে -26। তা এইটার এটা সেম কাটা যায়। সো দেখো আমাদের হচ্ছে এই বিন্দু দ্বারা হচ্ছে এই অপশনকে সিদ্ধ করে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2012-13 সেশনে, বলছে এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। যখন বলবে কোনো বৃত্তের কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, আমরা অপশনগুলোর ভেতর কেন্দ্র বের করে দেখব এই মানে এই রেখাকে সিদ্ধ করে কিনা, সেটা হবে কারেক্ট অ্যান্সার। সো দেখো এই রেখাকে দিয়ে আছে হচ্ছে সরলরেখার সমীকরণ দিয়ে আছে 5x - 7y প্লাস হচ্ছে 1 = 0। সো দেখবো হচ্ছে অপশনগুলোর ভেতর কোন বৃত্তের কেন্দ্র হচ্ছে এই সরলরেখাকে সিদ্ধ করে। সো এ নাম্বার যদি কেন্দ্র বের করে দেখো, এ নাম্বারে হচ্ছে কেন্দ্রটা হবে হচ্ছে 5,3। এবার দেখবো এটাকে সিদ্ধ করে নাকি। 5 × x এর পরিবর্তে 5, এর হচ্ছে -7 × y এর পরিবর্তে 3 প্লাস হচ্ছে 1। তাহলে ক্যালকুলেশন করলে দেখো এখানে হচ্ছে 25 আর হচ্ছে 1, তাহলে হচ্ছে 26 মাইনাস হচ্ছে এখানে হবে 21, এটা হচ্ছে নট ইকুয়াল হচ্ছে 0। সো এ নাম্বার কারেক্ট অ্যান্সার হবে না। এবার বি নাম্বার অপশনে যদি চেক করে দেখো, বি নাম্বার অপশনে কেন্দ্র হবে 2,4। আশা করে কীভাবে হয় জানার কথা, -2 দ্বারা ভাগ করলে ভুজে মুখটি পাবো। সো এবার চেক করবো দেখি, 5 × x এর পরিবর্তে 2 - 7 × y এর পরিবর্তে 4 প্লাস হচ্ছে 1। তাহলে এখানে দেখো 10 আর হচ্ছে 1, তাহলে হচ্ছে 11 মাইনাস এখানে হচ্ছে 14, এটা হচ্ছে -4, এটা কিন্তু নট ইকুয়াল 0। সো বি নাম্বারও কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। এবার হচ্ছে আমরা সি নাম্বার অপশনটা চেক করব। দেখো সি নাম্বার অপশনে বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে 5,-3, 5,-3। তাহলে এখানে যদি এক্স এর পরিবর্তে 5 বসে দেয়, -7 × y এর পরিবর্তে -3 প্লাস হচ্ছে 1। তাহলে এখানে দেখো 25 আর হচ্ছে 1, তাহলে হচ্ছে 26 মাইনাস এখানে হচ্ছে প্লাস মাইনাসে প্লাস এখানে হবে হচ্ছে 3 × 4 = 21, 21। এটা কিন্তু যোগ করলে কখনোই 0 হবে না। সো সি নাম্বারও কারেক্ট অ্যান্সার না। এবার আমরা ডি নাম্বার অপশন চেক করব। ডি নাম্বার অপশনের বৃত্তের কেন্দ্র হবে 4,3। তাহলে যদি এখানে চেক করে তাহলে দেখো 5 × x এর পরিবর্তে 4 -7 × y এর পরিবর্তে 3 প্লাস হচ্ছে 1। তাহলে দেখো 4-এর সাথে 4-5 = 20 মানে হচ্ছে 20-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 21 মাইনাস 3 × 7 = 21 মানে 21, প্লাস 21 আর -21 মানে হচ্ছে 0। সো ডি নাম্বার অপশনের বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটাকে সিদ্ধ করে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। সো এভাবে করবে, খুব সহজে বের করতে পারবে। তাহলে 2010-11 সেশনে বলছে এত কেন্দ্র বিশিষ্ট হচ্ছে বৃত্তটি হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ বের করতে বলছে। কন্ডিশনটা কি হতে হবে? দুইটা কন্ডিশন। একটা হতে হবে যে কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র এটা হতে হবে এবং যা এক্স অক্ষকে স্পর্শ করে। আগে আমরা হচ্ছে কেন্দ্র কন্ডিশনাল চেক করব। দেখো এইটার কেন্দ্র হবে 5,3, সো এটা কারেক্ট অ্যান্সার হবে না। সো আবার দেখো এইটার কেন্দ্র হবে 2,8, আর কন্ডিশনটা পরে দেখবো যে আরেকটা কন্ডিশন খাটে নাকি। সো এইটা হতে পারে। আবার দেখো এইটার এই বৃত্তের হচ্ছে কেন্দ্র হবে 5,-3, সো এইটা হবে না। সো ডি নাম্বার দেখো এইটার কেন্দ্র হবে হচ্ছে 5,3, সো এইটা হবে না। সো সি নাম্বার একটা অপশন দিয়ে বোঝা যাচ্ছে। তো আরেকটা কন্ডিশন কি, এক্স অক্ষকে স্পর্শ করলে সি সমান হতে হবে g²। সো সি এর মান দেখো এখানে হচ্ছে 4 এবং জি এর মান পাবো দেখো এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে 2।
অতএব জি স্কোয়ার মান হবে 2 পর স্কোয়ার দিলে 4। সো এই কন্ডিশনকেও খাটতেছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। শোনে বলছে একটু বৃত্ত এত এত বিন্দুগামী, মানে ওই বিন্দু দ্বারা সিদ্ধ করে এবং এর কেন্দ্র এই রেখার ওপর অবস্থিত। সো এটা হচ্ছে দুইভাবে বের করা যায়। তুমি অপশনগুলোর ভেতর দেখবা হচ্ছে মানে হচ্ছে এই দুইটা বিন্দু দ্বারা কোন বৃত্তের সমীকরণকে মানে সিদ্ধ করে সেটা হবে সেটা কারেক্ট অ্যান্সার। সো আরেকভাবে সহজভাবে বের করা যায়, এই বিন্দুতে বসা একটু তুলনামূলক সহজ, মানে একটু বেশি সময় লাগবে। তার থেকে সহজ উপায় হচ্ছে কি বলছে, এর কেন্দ্র এই রেখার ওপর অবস্থিত, মানে হচ্ছে যে সমীকরণটি দেওয়া আছে এক্স প্লাস হচ্ছে 2y প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 0, এটাকে সিদ্ধ করে কোনটার হচ্ছে কেন্দ্র। উদ্দীপকের অপশনগুলো চেক করব। দেখো এইটার 1 নাম্বার যে অপশন দেওয়া আছে এইটার হচ্ছে কেন্দ্র হবে হচ্ছে 2, হচ্ছে -5/2। সো এখানে যদি বসে x এর পরিবর্তে 2 আর এখানে +2 ইন্টু y এর পরিবর্তে যদি -5/2 প্লাস হচ্ছে 3 বসায়, তাহলে দেখো এই 2 কাটা যাচ্ছে, 2 প্লাস মাইনাসে -5 প্লাস হচ্ছে 3। সো দেখো হচ্ছে 2 আর হচ্ছে 3, তাহলে হচ্ছে 5 - 5 ইকুয়াল হচ্ছে 0। সো আমাদের হচ্ছে এ নাম্বার অপশনকে সিদ্ধ করে। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো চেক করে দেখতে পারো, বাকিগুলো আর সিদ্ধ করবেন। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। রেখাটি এত বিন্দুকে স্পর্শ করে। সো দেখো এই প্রশ্নটা এসেছিলো 2010-11 সেশনে। একটা রেখা দেওয়া আছে, বলছে এই রেখাটি হচ্ছে এই বৃত্তের সমীকরণকে স্পর্শ করে, তাহলে কে এর মান বের করতে বলেছে। সো ধরো এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ, মানে ধরো এটা বৃত্ত, এই বৃত্তকে ধরো এভাবে একটা রেখা স্পর্শ করে, আর এই রেখার সমীকরণ দেওয়া আছে হচ্ছে 3x প্লাস হচ্ছে 5y মাইনাস হচ্ছে 1 ইকুয়াল 0। আর একটা বৃত্ত ধরো, বৃত্তের ব্যাসার্ধ হবে এইটুকু। সো কেন্দ্র কত হবে, কেন্দ্র হবে হচ্ছে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 4 এবং ভুজটা হবে হচ্ছে y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1। আর ব্যাসার্ধটা হবে, দেখো ব্যাসার্ধটা এই পাশে একটু বের করে √ওভার জি স্কোয়ারের মান হচ্ছে, জির মান হচ্ছে 4, জি স্কোয়ার হচ্ছে 16 প্লাস এফ এর মান হচ্ছে 1, এফ স্কোয়ারের মান হবে 1 মাইনাস হচ্ছে সির মান হবে ধ্রুবক পদ 4। তাহলে এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে দেখো 13। সো ব্যাসার্ধের মান হচ্ছে দেখো আর এর মান পেলাম হচ্ছে √13। সো এটা আমরা কি ওই আগের কনসেপ্ট যেটা বলছিলাম না, যদি একটা বৃত্তকে স্পর্শ করে সেইখান থেকে হচ্ছে কের মান বা একটা কোনো কিছুর মান বের করতে পারবো, হচ্ছে ওই কনসেপ্টটা। এই বৃত্তের কেন্দ্রের লম্ব দূরত্ব, এই রেখা থেকে লম্ব দূরত্ব হবে হচ্ছে ওই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধের সমান। তাহলে লম্ব দূরত্ব দেখো এই বৃত্তের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব আমরা বের করব। লম্ব দূরত্ব বের করার নিয়ম হচ্ছে দেখো 3 ইন্টু এক্স এর পরিবর্তে কেন্দ্রের ভুজ প্লাস হচ্ছে কে ইন্টু ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে হচ্ছে কেন্দ্রের কোটি -1 ডিভাইডেড √ওভার এক্স এর সহগের উপর স্কোয়ার। এক্স এর সহগ হচ্ছে 3 পর স্কোয়ার দিলে 9 প্লাস ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার, ওয়াইয়ের সহগ হচ্ছে কে, কে এর উপর দিলে কে স্কোয়ার। আর মডুলাস ইউজ করব যেহেতু হচ্ছে দূরত্ব ইকুয়াল হচ্ছে আর ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। সো ব্যাসার্ধের মান হচ্ছে পাইছি দেখো √13। তাহলে যদি ক্যালকুলেশন করে দেখো উপরে হবে 12 প্লাস কে -1 ডিভাইডেড হচ্ছে √9 প্লাস কে স্কোয়ার, আর এই পাশে হচ্ছে √13। মডুলাস থাক, সমস্যা নেই। এবার একটা জিনিস আচ্ছা 12 আর হচ্ছে -1 ক্যালকুলেশন করলে হচ্ছে +11 হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে, যেহেতু √ওভার আছে এই পাশে √ওভার আছে, উভয় পক্ষে বড় করে দে। উভয় পক্ষে বড় করলে দেখো এখানে হবে হচ্ছে 11 প্লাস কে এরপরে স্কোয়ার, আর এখান থেকে √ওভার উঠে যাবে 9 প্লাস কে স্কোয়ার, আর এই পাশে দেখো হচ্ছে √ওভার উঠে যাবে, জাস্ট 13 হবে। সো এবার একটু উপরের দিকে একটু সমাধান করে দিয়ে দেখো, এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে, তাহলে হচ্ছে স্কোয়ার, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে হচ্ছে 11 এরপরে হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে 11 ইন্টু বিটা হচ্ছে কে প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে কে এর পরে স্কোয়ার। আর এই পাশে দেখো আর গুণ করে দেয় 13 এর সাথে এটা গুণ করলে দেখো হবে হচ্ছে 13 এর সাথে 9 গুণ করে দেখো 13 গুণন হচ্ছে 9, 3 নং 27 7 হাতে আছে 2, 3 1 3 9 কে 9 আর 2 হচ্ছে 11, 117। এ পাশে হবে হচ্ছে 117 প্লাস হবে হচ্ছে 3 কে স্কোয়ার।
এবার এবার আমাদের এখানে মিডল টার্ম করলে হচ্ছে আমাদের হয়ে যাবে। তাহলে আরেকটু ক্যালকুলেশন করে দেখো। এখানে হবে হচ্ছে 121, এখানে হবে হচ্ছে 22k, এখানে হচ্ছে কে স্কোয়ার। সবগুলোকে বাম পাশে পাঠাই, তাহলে হবে হচ্ছে -117, এখানে -13 কে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। দেখো প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তাহলে হবে হচ্ছে -12 কে স্কোয়ার। এরপর দেখো হচ্ছে +22k। আবার এইটা থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে +4 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা একটা কাজ করব, 2 দ্বারা ভাগ যায়, যেহেতু বড় পাওয়ারের আগে নেগেটিভ আছে, সো আমরা হচ্ছে -2 দ্বারা উভয় পক্ষে ভাগ করব, তাহলে এখানে হবে +6k স্কোয়ার, এখানে হবে -11k, এখানে -2 ইকুয়াল হচ্ছে 0। সো এখানে যদি মিডল টার্ম করে তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে আসবে। যদি এখানে মিডল টার্ম করে এভাবে লেখা যায়, দেখো 6k স্কোয়ার মাইনাস হবে হচ্ছে 12k প্লাস হচ্ছে k মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। তো এখান থেকে হচ্ছে 6k কমন যায়, তাহলে এখানে দেখবে k মাইনাস এখানে থাকবে হচ্ছে 2, আর এখান থেকে দেখো +1 কমন যায়, তাহলে হচ্ছে k - 2 ইকুয়াল হচ্ছে 0। সো এই দুইটার পরিবর্তে একটা লিখতে পারবো k - 2 ইন্টু আবার 6k, আর এখানে থাকবে হচ্ছে 6k প্লাস হচ্ছে 1 ইকুয়াল 0। সো যেহেতু দুইটা গুণ অবস্থা আছে, এইটা সমান সমান যদি 0 লাগে তাহলে k এর মান আসবে হচ্ছে +2, আর এইটা সমান সমান 0 লাগে k এর মান আসবে হচ্ছে একবারে লিখলাম -1/6। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো k এর মান হবে 2 × -1/6। সো দেখো 2 × -1/6, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2009-10 সেশনে। বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 2,3 এবং এত রেখাটিকে স্পর্শ করে। সো আমাদের চেক করবো অপশনগুলোর ভেতর, দেখবো কোন বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,3। সো এই নাম্বার অপশন যদি চেক করে দেখো, এই নাম্বার অপশনের বৃত্তের হচ্ছে আদর্শ ফর্মেটে নাই। সো উভয় পক্ষকে আগে হচ্ছে দেখো এক্স স্কোয়ারের সহগ আমাদের 1 বানাতে হবে, ওয়াই স্কোয়ারের সহগ 1 বানাতে হবে, কিন্তু দেখো 2 আছে। সো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -6y প্লাস হচ্ছে 17 ডিভাইডেড হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো আমরা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র কত হবে, x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে 2 এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে 3। সো দেখো এইটারে এ নাম্বার অপশন চেক করে দেখো মিলে যাচ্ছে। সো এ নাম্বারই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আর দেখবো হচ্ছে বাকিগুলো অপশন টেস্ট করে দেখবা মিলবে না কিন্তু। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2008-9 সেশনে। এই প্রশ্নে বলছে নিম্নের কোন সমীকরণ দ্বারা বৃত্তের হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে সেটা বলছে। সো এক্স অক্ষকে স্পর্শ করার কন্ডিশন কি, সি সমান হতে হবে হচ্ছে জি স্কোয়ার। তাহলে এ নাম্বার অপশন চেক করে দেখে দেখো, এ নাম্বারের সির মান হচ্ছে কত, সির মান হচ্ছে 9, আর জির মান হচ্ছে বা মাইনাস জির মানটা হবে হচ্ছে এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 5। সো অতএব জি স্কোয়ারের মানটা হবে এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 25, এটা দেখো নট ইকুয়াল 9। সো এ নাম্বার কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। এবার বি নাম্বার অপশন চেক করে দেখো, সির মান হচ্ছে 25 এবং মাইনাস জি এর মানটা হবে দেখো, মাইনাস জি এর মানটা হবে হচ্ছে -5। অতএব জি স্কোয়ারের মান হবে দেখো -5 উপরে স্কোয়ার করলে হচ্ছে 25। সো এটা দেখো সির মানের সাথে মিলে যাচ্ছে, ইকুয়াল হচ্ছে 25। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2008-9 সেশনে। বলছে কে এর কোন মানের জন্য এইটা হচ্ছে বৃত্তের একটা সমীকরণ নির্দেশ করবে। সো বৃত্তের সমীকরণ হওয়ার বিভিন্ন কন্ডিশন আছে। এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহগ সমান হতে হবে, সহগ কিন্তু সমান হতে হবে। যদি সহগ সমান না হয়, দুইটা সহগ সেম হতে হবে, দুইটা সেম হতে হবে, যদি 1 হতে হবে, কন্ডিশন হচ্ছে 1 হতে হবে। যদি 1ও না হয়, এরও 2 হয়, এরও 2 হয়, বা এরও ভিন্ন ভিন্ন, দুইটা সেম হলে উভয় পক্ষকে ওইটা দ্বারা ভাগ করে 1 বানানো যায়। সো কন্ডিশন হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে অবশ্যই সেম হতে হবে। এরপর হচ্ছে ওই সমীকরণে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এক্স ওয়াই যুক্ত পদ
থাকবে না। সো এইটা হচ্ছে মেন দুইটা হচ্ছে বৃত্তের সমীকরণ হওয়ার কন্ডিশন। তাহলে দেখো এই বৃত্তে কিন্তু দেখো এখানে এক্স ওয়াই গুণ অবস্থায় আছে, মানে এক্স ওয়াই যুক্ত পথ আছে, যার কারণে বলছে কে এর মান কত হলে একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। সো এখানে দেখো কী দিয়ে আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কে এক্স প্লাস 2 ইন্টু দিয়ে আছে হচ্ছে ওয়াই মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এখানে এর মধ্যে একটা ছোটো করে ফর্মুলা পড়বে এ মাইনাস বি, বা এটাকে তুমি প্লাসে কম্পেয়ার করতে পারো, এক্সের পর প্লাস দিতে পারো আর মাইনাস ওয়াই দিতে পারো। এ প্লাস বি প্লাস সি হোল কিউবের ফর্মুলা হচ্ছে দেখো এ কিউব মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব মানে 3 স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এটা হচ্ছে এক্স হবে, ওয়াইটা হচ্ছে বি হবে, প্লাস হচ্ছে 2bc, 2 মাইনাস ওয়াই ইন্টু 3 প্লাস হচ্ছে 2ca মানে 3 ইন্টু এক্স। এরপর দেখো হচ্ছে এখানে গুণ অবস্থা একটু যদি গুণ করে দেয়, প্রথমে এক্স কে এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে হবে হচ্ছে প্লাস কে এক্স ওয়াই, আর হচ্ছে এখানে হচ্ছে মাইনাস কে এক্স, 2 দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। সো দেখো এখানে যদি খেয়াল করে দেখো আমাদের কি বলছে, বৃত্তের সমীকরণ হওয়ার কন্ডিশন হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব সেম হতে হবে। সো মাইনাসের পর যদি স্কোয়ার করা হয় প্লাস ওয়াই স্কোয়ার হবে, দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের দুইটা সহগ হচ্ছে সেম। সো এটা কন্ডিশন মানছে। সো এই আরেকটা কন্ডিশন কি, এক্স ওয়াই যুক্ত পথ থাকবে না। দেখো এখানে দেখো এক্স ওয়াই যুক্ত পথ আছে, আবার দেখো হচ্ছে এক্স ওয়াই যুক্ত হচ্ছে এখানে পথ আছে, এখানে কি হয় যদি গুণ করে দেয়, আমাদের এগুলার দরকার নাই, সব কন্ডিশন মানছে। এখানে আছে দেখো হচ্ছে মাইনাস 2xy, আর এই পাশে আছে দেখো হচ্ছে এখানে আছে প্লাস কে এক্স ওয়াই, আর এগুলো আমাদের কোনো আর দরকার নেই। কী বলছে, পথ থাকবে না মানে কি এক্স ওয়াইয়ের মান এক্স ওয়াই সমান সমান হতে হবে হচ্ছে 0, তখনই কিন্তু একটা পথ থাকবে না। তা আমরা একটা কাজ করতে পারি, দেখো এখান থেকে আমরা হচ্ছে এক্স ওয়াই কমন নিতে পারি, তাহলে হচ্ছে মাইনাস 2x প্লাস হচ্ছে এখানে থাকবে হচ্ছে কে, এখানে থাকবে 2 প্লাস হচ্ছে কে, কী হতে হবে, এইটা সমান সমান এই যুক্ত পথ সমান সমান 0 হতে হবে। তাহলে ক্যালকুলেশন করেই 0 ডিভাইডেড এটা গুণ অবস্থায় এই পাশে পাঠালে ভাগ হবে, মাইনাস 2 প্লাস কে ইকুয়াল কিন্তু 0 হবে, অতএব কে এর মানটা হবে হচ্ছে +2। সো কে এর মান যখন +2 হবে তখন হচ্ছে এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। সো এভাবে ক্যালকুলেশন না করে এইখান থেকে বোঝা যায়, দেখো এখানে আছে হচ্ছে -2, কে এর মান কখন মানে কত হলে এটা 0 হয়ে যাবে, এখানে আছে -2 অবশ্যই +2 হতে হবে, তাহলে এইটা হচ্ছে এর যুক্ত পথ 0 হয়ে যাবে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিলো 2007-08 সেশনে। এই প্রশ্ন হচ্ছে বলছে হচ্ছে একটা বৃত্তের দুই পাশে ধরে একটা ব্যাস, দুই পাশের ব্যাসের হচ্ছে স্থানাঙ্ক দেওয়া আছে, তো দেওয়া আছে হচ্ছে 9, আরেকটা দেওয়া আছে হচ্ছে -5, +5। সো এটা হচ্ছে দুইভাবে বের করা যায়। একটা ফর্মুলা দেওয়া হচ্ছে x - x1 ইন্টু x - x2 প্লাস y1 - y1 ইন্টু y - y2 = 0, এটা ধরে বের করা যায়। কিন্তু আরেকটা সহজ ফর্ম আরেকভাবে বের করা যায় অপশন টেস্ট থেকে খুব সহজে, যে আমরা এইখান থেকে বৃত্তের হচ্ছে কেন্দ্র খুব সহজে বের করবো, যেহেতু দুই পাশের মধ্যবিন্দু হবে এই বৃত্তের কেন্দ্র কীভাবে পাবো, ভুজের যোগফল ডিভাইডেড 2, কোটির যোগফল ডিভাইডেড 2। সো ভুজের যোগফল হচ্ছে 9 প্লাস -5, তাহলে হচ্ছে 4 ডিভাইডেড 2, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে 2 আর ভুজের কেন্দ্রটা হবে হচ্ছে -4 ডিভাইডেড 2, তাহলে হচ্ছে -2। আমরা অপশনগুলো চেক করে দেখবো, দেখো প্রত্যেকটি বৃত্তের হচ্ছে এক্স এবং ওয়াইয়ের হচ্ছে সহগ হচ্ছে আলাদা আলাদা আছে, সেহেতু আমরা কেন্দ্রের মান আলাদা আলাদা আছে, সেহেতু একটাই কারেক্ট অ্যান্সার হবে। সো আমরা হচ্ছে কেন্দ্র চেক করবো, দেখবো উদ্দীপকের অপশনগুলোর ভেতর কোনটার কেন্দ্র 2, -2 হয়। দেখো এ নাম্বার অপশন যদি চেক করে দেখো, এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে 2, ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করলে 7। সো এটা কিন্তু নট ইকুয়াল হচ্ছে 2, -2। সো এ নাম্বার অ্যান্সার হবে না। বি নাম্বার যদি অপশনটা চেক করে দেখো, এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2 এবং ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করলে 2, এটা কিন্তু দেখো এইটার সাথে মিলতেছে না, সো বি নাম্বারও কারেক্ট অ্যান্সার হচ্ছে না। সি নাম্বার যদি অপশন চেক করে দেখো, এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2 এবং ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করলে হচ্ছে -2। সো দেখো সি নাম্বার অপশনের সাথে কিন্তু আমাদের এই বৃত্তের কাঙ্ক্ষিত
কেন্দ্র মিলে যাচ্ছে। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ডি নাম্বার অপশন চেক করে দেখতে পারো, সেম হবে না। তো এই প্রশ্নটি এসেছিল 2006-07 সেশনে। বলছে একটা রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে কে এর মান বের করো। সো এরকম প্রশ্ন কিন্তু বারবার আসতেছে, একটু ভালোভাবে ইয়ে করো। ধরো এটা একটা বৃত্তের সমীকরণ, এটাকে এইভাবে স্পর্শ করে। এই বৃত্তের হচ্ছে সমীকরণ মানে সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x + 2y + k। আর বৃত্তের হচ্ছে সমীকরণ থেকে আমাদের কেন্দ্র বের করতে পারবো। কেন্দ্রের মান হবে দেখো 4, হচ্ছে -1। আর ব্যাসার্ধের মানটা বের করে r = √g², মানে হচ্ছে 4 পর স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস f এর মানের পর স্কোয়ার দিলে হচ্ছে 1f² মাইনাস হচ্ছে 6, ধ্রুবক মানটা হচ্ছে +4। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আসে হচ্ছে √13। এখন আমরা কোন কনসেপ্টকে কাজে লাগে, ওই কনসেপ্টে কাজে লাগে আমরা হচ্ছে কে এর মানটা বের করতে পারবো যে এটা সমান হবে হচ্ছে 0। ওই বৃত্তের হচ্ছে কেন্দ্রের ওই রেখা থেকে লম্ব দূরত্ব ওই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ সমান, সেহেতু আমরা হচ্ছে লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ সেম ধরে আমরা হচ্ছে খুব সহজে বের করতে পারবো। সো ব্যাসার্ধের মান পাইছে হচ্ছে √13। তাহলে এই কেন্দ্র থেকে হচ্ছে এটা লম্বা দূরত্ব হবে 3 × x এর পরিবর্তে 4, 2 × y এর পরিবর্তে 1 প্লাস হচ্ছে কে ডিভাইডেড হবে √x² + y²। x এর সহগের উপর স্কোয়ার, 3 পর স্কোয়ার দিলে 9 প্লাস y সহগের উপর স্কোয়ার দিলে 4, মডুলাস দেবো যেহেতু দূরত্ব ইকুয়াল হবে ব্যাসার্ধের সমান √13। তাহলে যদি এখানে যদি ক্যালকুলেশন করে দেখো, ওপরে হবে হচ্ছে 12 প্লাস হবে হচ্ছে দেখো 2, তাহলে হচ্ছে 14 প্লাস হচ্ছে কে আর √, নিচে হবে হচ্ছে 13 মডুলাস হবে, আর এখানে হবে হচ্ছে √13। সো দেখো হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, উভয় পক্ষে বর্গ না করলে হবে। সো মডুলাস যদি উঠে দেয় এ পাশে প্লাস মাইনাস হবে, আর √13 দ্বারা এটাকে গুণ করলে প্লাস মাইনাস √13 আর √13, তাহলে হচ্ছে 13। তাহলে দেখো প্লাস মান যদি নেই আমাদের দুইটা মান পাবো। প্লাস মান নিলে একটা হবে 13 প্লাস কে, এ পাশে +13 নিলে কে এর মান আসবে কিন্তু হচ্ছে -1। আবার এই পাশে যদি মাইনাস মানটা নেই, মাইনাস মানটা নিলে হবে 14 প্লাস কে মাইনাস হচ্ছে 13, তাহলে কে এর আরেকটা মান আসবে হচ্ছে -27। সো অপশনগুলোর ভেতর দেখো হচ্ছে দুইটা মান কোনটার সাথে মেলে, একটা যেহেতু মান দেওয়া আছে দেখো অপশনগুলোর সাথে মিলতেছে হচ্ছে -1টা মিলতেছে। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর হচ্ছে আরেকটা অ্যান্সার হবে -27 কিন্তু আছে +27। সো এটা হবে না, কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বারে -1। এর হচ্ছে দুই প্রান্তের হচ্ছে ব্যাসার্ধের স্থানাঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে -9, +9, আরেকটা হচ্ছে 5,5 দেওয়া আছে। মানে ফর্মুলা অনুযায়ী খুব সহজে বের করতে পারবো। তার থেকে আরও সহজে বের করা যায় হচ্ছে এই বৃত্তের কেন্দ্র হবে ভুজদ্বয়ের যোগফল /2, তাহলে হচ্ছে ভুজদ্বয়ের যোগফল হবে হচ্ছে -4, তাকে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে -2, আর 5 এর সাথে 9 গুণ যোগফল হবে কোটিদ্বয়ের যোগফল হবে হচ্ছে 17, 2 দ্বারা ভাগ করলে হবে 7। সো অপশনগুলোর ভিতর চেক করবো, দেখবো কোন অপশনের বৃত্তের কেন্দ্রে হচ্ছে -2,7। সো এ নাম্বার অপশনটা যদি চেক করে দেখো, এ নাম্বার অপশনের এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে +2 এবং ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করলে -7। এটা দেখো উদ্দীপকের বৃত্তের কেন্দ্রের সাথে মিলতেছে না, সো এটা কারেক্ট অ্যান্সার না। বি নাম্বার অপশনের বৃত্তের কেন্দ্রের চেক করি সমীকরণের এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে +2, আবার হচ্ছে এখানে এক্সের সহগকে ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করলে +7। সো এটাও দেখো এটার সাথে মিলতেছে না, সো এটাও কারেক্ট অ্যান্সার হবে না। সো সি নাম্বার অপশনটা চেক করি, এখানে এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে -2, ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করলে +7। সো দেখো এইটার সাথে এইটা আর এটা সেম, সো সি নাম্বার অপশনের সাথে মিলতেছে। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তুমি ডি নাম্বার অপশনে চেক করে দেখতে পারো এটার সাথে মিলবে না, সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2004-5 সেশনে এই প্রশ্নে বলছে এত এবং এত বিন্দু অক্ষদ্বয়কে স্পর্শ করে। দেখো একটা জিনিস খেয়াল করো, x = 0, মানে এইটা হচ্ছে এটা হচ্ছে y অক্ষকে স্পর্শ করে। সো দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2004-5 সেশনে। এই প্রশ্নে বলছে 5,0 এবং 0,5 বিন্দুতে অক্ষদ্বয়কে স্পর্শ করা বৃত্তের সমীকরণ কোনটি। সো এক্স অক্ষকে যদি স্পর্শ করে, তাও এক্স অক্ষকে স্পর্শ করলে কন্ডিশনটা হয় হচ্ছে c = g², আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে হয় হচ্ছে c = f²। আরেকটা কন্ডিশন হচ্ছে এক্স এবং ওয়াই উভয় অক্ষকে স্পর্শ কন্ডিশনটা হয় c =
জি স্কোয়ার সমান সমান এফ স্কোয়ার। সো প্রশ্নে কিন্তু ডিরেক্টলি বলে দেয়নি হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে নাকি ওয়াই অক্ষকে নাকি উভয় অক্ষকে। সো যে বিন্দু দিয়ে আছে সেটা দেখে আমাদের বোঝা লাগবে। দেখো এই বিন্দু 5,0, সো এইটা একটা এক্স অক্ষর স্পর্শ করছে। কেন কীভাবে বুঝলাম? এক্স অক্ষকে যখন স্পর্শ করবে সেই স্থানাঙ্কের হচ্ছে কোটি হবে 0। আবার এটা হচ্ছে ওয়াই বিন্দুকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে সেই বিন্দুর হচ্ছে ভুজটা হবে দেখো 0 দিয়ে আছে। তাহলে এই দুইটা বিন্দুরা বোঝা যাচ্ছে এই বৃত্তকে হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করতেছে। তাহলে কন্ডিশন হবে এটা। সো অপশনগুলোর ভেতর দেখবো কোনটা অপশনটা এই অপশনকে মানছে। সো এ নাম্বার অপশন যদি চেক করে দেখো, এ নাম্বার অপশনের সির মানটা হচ্ছে 0। আর যদি আমরা হচ্ছে জি স্কোয়ার বের করে দেখো, জি স্কোয়ারটা হবে দেখো এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2 পর স্কোয়ার দিলে 4 হবে। সো এটা নট ইকুয়াল 0, সো এ নাম্বার হবে না। সো এভাবে দেখবা এটা হবে না। কিন্তু ডি নাম্বার অপশন যদি এবার চেক করে দেখি, সির মান দেখো হচ্ছে +25। আর জি স্কোয়ারের মান যদি বের করে দেখো এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে +5, +5-এর উপর যদি স্কোয়ার দেয় তাহলে হবে 25। আবার দেখো এফ স্কোয়ারও যদি বের করে দেখো ওয়াই সহগকে হচ্ছে -2 দ্বারা ভাগ করলে -5, এরপর যদি স্কোয়ার করা হয় এফ স্কোয়ার তাহলে হবে 25। সো দেখো ডি নাম্বার অপশনে কিন্তু এই কন্ডিশনকে মানতেছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার এটা। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2004 সেশনে, বলছে এই বৃত্তের সমীকরণকে হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান বের করতে বলছে। সো এক্স অক্ষকে স্পর্শ করলে কন্ডিশনটা কি হয়? সি সমান হচ্ছে জি স্কোয়ার। তাহলে আমরা সির মান সি সমান কি লিখতে পারবো? জি স্কোয়ার। তাহলে হচ্ছে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে তাহলে কি হবে? জি স্কোয়ার। জি মানে কি হচ্ছে কেন্দ্রের হচ্ছে কোটি। সো জির মান কীভাবে পাবো? জির মান পাবো হচ্ছে এক্সের সহগকে -2 দ্বারা যদি ভাগ করি, এক্সের সহগ -8, -8কে -2 দ্বারা ভাগ করলে 4। অতএব সির মানটা হবে হচ্ছে জি স্কোয়ার, মানে হচ্ছে জির মানটা হবে -4। তাহলে -4-এর পর যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 16। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার 16। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2005-06 সেশনে। দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে এই বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত। সো দেখো দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 5x ইকুয়াল হচ্ছে 0। সো এই বৃত্তের যদি কেন্দ্র বের করে দেখো এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 5/2, আর ওয়াই সহগকে নাই যেহেতু সেহেতু 0 হবে। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। আরেকটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x ইকুয়াল হচ্ছে 0। সো এক্সের সহগকে ধরে -2 দ্বারা ভাগ করে -3/2, আবার ওয়াই সহগ নাই মানে হচ্ছে 0। এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। এবার হচ্ছে একটু গ্রাফে একটু অঙ্কন করি। ধরে নিলাম এইটা হচ্ছে 1 নাম্বার বৃত্তের সমীকরণ, আর এইটা ধরে নিলাম হচ্ছে 2 নাম্বার বৃত্তের সমীকরণ। তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে 5,2 ইকুয়াল 0, আর এই বৃত্তের হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক পাইছে -3/2 ইকুয়াল হচ্ছে 0। এখন বলছে এই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এই ডিস্টেন্স ডিটা আমাদের বের করতে বলছে। সো আমরা কীভাবে বের করব? সরলরেখার কনসেপ্ট থেকে আমরা খুব সহজে বের করতে পারবো। দুইটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে সরলরেখার কনসেপ্ট থেকে আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারবো √x - x1 x1 মাইনাস হচ্ছে x2 হোল স্কোয়ার প্লাস হবে হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কোয়ার। যদি মান এটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক যদি ধরি তাহলে দেখো x1 এর মানটা হবে হচ্ছে 5/2 মাইনাস হচ্ছে এখানে হচ্ছে -3/2 মাইনাস মানে প্লাস 3/2 হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মানটা হবে 0 মাইনাস হচ্ছে জেড মানে y2 মান হচ্ছে 0 এরপর স্কোয়ার। তাহলে যদি এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, এখানে √, এখানে যদি লসাও করি তাহলে হচ্ছে 2, ওপর হবে হচ্ছে 5 প্লাস হচ্ছে 3 এরপর হোল স্কোয়ার, এখানে 0 হবে, 0-এর সাথে এটা যোগ করলে 0 হবে। তাহলে দেখো √, আর দেখো √, আর স্কোয়ার আছে, √, আর স্কোয়ার দুইটাই উঠে যাবে। তাহলে ওপরে থাকবে হচ্ছে 3 প্লাস 5 প্লাস 3 মানে 8, আর নিচে আছে 2। সো 8কে 2 দ্বারা ভাগ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার 4। প্রশ্নটা এসেছিল হচ্ছে 2003-04 সেশনে, বলছে এত কেন্দ্র বিশিষ্ট এত সরলরেখার কেন্দ্র দিয়ে গমন করে।
তাহলে সেইটার হচ্ছে সমীকরণ বের করতে বলছে। সো কি বলছে, একটা বৃত্তের সমীকরণ ধরলাম, এইটার বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা, হচ্ছে এটার কেন্দ্র দেখো হবে হচ্ছে -2, হচ্ছে -6। এইটার সমীকরণটা গ্রাফলে অঙ্কন করলাম, বললো যে যেটা বের করতে বলছে এইটার কেন্দ্র দেওয়া হচ্ছে গমন করে। ধরো এটার কেন্দ্র না, এর কেন্দ্র দেয় এভাবে, ধরো আরেকটা বৃত্ত হচ্ছে চললো, একটু সুন্দর হাত দেখাচ্ছি তো একটু সুন্দর হচ্ছে না, বৃত্তের মতো কিন্তু হচ্ছে না। ধরে নাও এইটার সমীকরণ, ধরো এই কেন্দ্রটা গমন করলো, তাহলে আমরা এইটার সমীকরণ বের করতে বলছে। সো দুইভাবে তুমি বের করতে পারো, যেহেতু এইটার কেন্দ্রটা গমন করলো তাহলে এর কেন্দ্র যে এই বৃত্তের যে কেন্দ্র সেটা দ্বারা উদ্দীপকের অপশনগুলোর ভিতর চেক করবে যে কোনটাকে সিদ্ধ করে, যেইটাকে সিদ্ধ করবে সেইটা হবে কারেক্ট অ্যান্সার। সো আরেকটা বের করার নিয়ম হচ্ছে, যদি সবটুকুর হচ্ছে যদি কেন্দ্র যদি অপশনগুলোতে কেন্দ্রের মান যদি আলাদা থাকে তাহলে খুব সহজে বের করা যাবে। কিন্তু দেখো বলছে কি এই নতুন বৃত্তের কেন্দ্র ধরো এখানে হবে কেন্দ্র 4, হবে 5। সো চেক করবো কোনটা অপশনগুলোর ভিতর কোনটা হচ্ছে 4,5 হয়। দেখো এখানে এক্সের সহগকে ভাগ করলে হচ্ছে -2 দ্বারা ভাগ করলে 2, সো এটা হবে না। এটাকে যদি চেক করা হচ্ছে, এটাকে যদি চেক করো দেখো এক্সের সহগকে -2 দ্বারা যদি ভাগ করো তাহলে হচ্ছে 2, সো এটাও কারেক্ট অ্যান্সার হবে, কারণ আমাদের 4,5 হতে হবে। এটাকে যদি এটাকেও চেক করো দেখো কেন্দ্রের মান আসবে -2,7, সো এটাও কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু ডি নাম্বার অপশনে দেখো এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 4 এবং ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 5, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 4,5। এটার সাথে মিলে যাচ্ছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বা তুমি হচ্ছে এই সমীকরণকে হচ্ছে -2, -6 দ্বারা বসে দেখবা সিদ্ধ করবে এই সমীকরণকে, এইটা কারেক্ট অ্যান্সার, যে কোনো একভাবে বের করতে পারবে। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2003-4 সেশনে, একটা সুন্দর একটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে, বলছে এই বৃত্তের ব্যাসার্ধ কত। সো ব্যাসার্ধ আর সমান কি হয়, √g² প্লাস হচ্ছে f² মাইনাস হচ্ছে c। এবার জি এফ এবং সির মান বের করে, জির মান হচ্ছে এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে -g এর মান পাবো হচ্ছে 12, আর এফ এর মান পাবো হচ্ছে -f, বা এফ এর মান পাবো হচ্ছে ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করলে -5, এবং সির মান নাই মানে হচ্ছে কনস্ট্যান্ট 0। তাহলে দেখো এখানে যদি বসাই √g² বা জির মান যেটা বলে -12 এর পর স্কোয়ার করলে +12 হবে, সো এটা বসিয়ে দিলাম। প্লাস এফ এর মানটা হচ্ছে দেখো -5 এরপরে স্কোয়ার, আর প্লাস হচ্ছে সির মান 0। তাহলে যদি এখানে যদি ক্যালকুলেশন করে দেখো এখানে আসা হবে হচ্ছে √124, আর এখানে হচ্ছে 25, তাহলে হচ্ছে √169 মানে হচ্ছে 13। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ 13, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2002-3 সেশনে। দেখো এই প্রশ্ন কিন্তু বারবার আসতেছে, আর হচ্ছে ঢাবের জন্য এই প্রশ্ন সহজ এবং ইম্পর্টেন্ট বলা যায়। বলছে হচ্ছে একটা বৃত্তের হচ্ছে দুই প্রান্তের হচ্ছে এই ব্যাসার্ধের স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে ধরো 5,5, আর একটা দেওয়া আছে হচ্ছে -9,9। তো x minus x1 into x minus x2 plus y minus y2 into y minus into y2 ইকুয়াল 0, ওইটা ধরে বের করতে পারো, একটু বেশি সময় লাগবে। সেহেতু আমরা হচ্ছে এইখান থেকে আমরা কেন্দ্রটা কিন্তু খুব সহজে বের করতে পারবো। ভুজদ্বয়ের যোগফল /2, এটা যোগ করলে হচ্ছে -4, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে -2, আর এটা যোগ করলে হবে হচ্ছে 13, 2 দ্বারা ভাগ করলে হবে 7। সো অপশনগুলো টেস্ট করে দেখবো হচ্ছে কোন অপশনের সাথে এই কেন্দ্রটা মিলে যাচ্ছে। এই নাম্বার অপশনে দেখো কেন্দ্র হচ্ছে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে 2, এবং y এর সহগকে 2 দ্বারা -2 দ্বারা ভাগ করলে -7। সো দেখো এটার সাথে এটা মিলতেছে না, এই নাম্বার কারেক্ট আনসার হবে না। সো বি নাম্বার অপশন যদি করে দেখো, বি নাম্বার অপশনে হচ্ছে এখানে হবে হচ্ছে প্রথমে উভয় পক্ষকে, এটা হচ্ছে একটা মিস্টেক আছে, আর এখানেও 9 হয়তো হওয়ার কথা ছিল, বা এখানে 9 হবে না। সো বি নাম্বার হবে না। এইটা যদি খেয়াল করে এখানে একটা ABC হওয়ার কথা ছিল, একটা টাইপিং মিস্টেক হচ্ছে। যাই হোক দেখো এটা যদি চেক করে দেখো, এটাকে আমরা সি নাম্বারে ধরলাম। এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে -2, ওয়াই এর সহগকে দিলে হচ্ছে -7। সো এটাও কারেক্ট অ্যান্সার হবে না। দেখো ডি নাম্বার অপশনটা যদি চেক করে দেখো, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে -2, এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে 7। সো দেখো এইটা ডি নাম্বার অপশনের সাথে কিন্তু এটার কেন্দ্র মিলে যাচ্ছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2001-2 সেশনে, বলছে এই বৃত্তের সমীকরণকে যদি অয় অক্ষকে স্পর্শ করে সির মান কত। সো অয় অক্ষকে যদি স্পর্শ করে সি সমান হবে হচ্ছে f²।
তাহলে দেখো এখানে হচ্ছে এফের মান কীভাবে পাবো, মাইনাস এফের মান পাবো হচ্ছে এ ওয়াইয়ের সহকে -2 দ্বারা ভাগ করলে এখানে হবে হচ্ছে 2, অতএব এফের মান হবে হচ্ছে -2। দেখো তাহলে অতএব সি এর মান হবে হচ্ছে এফ স্কোয়ার মানে -2 পর স্কোয়ার, তাহলে হচ্ছে 4। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। এটা হচ্ছে শেষেরটা আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এই প্রশ্ন হচ্ছে আজকের আমারও এই বৃত্ত অধ্যায় থেকে আসা প্রশ্নগুলোর সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নে বলছে হচ্ছে এই বৃত্তের সমীকরণকে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর মান কত। সো এক্স অক্ষকে স্পর্শ করলে সি সমান হচ্ছে জি স্কোয়ার। সো মাইনাস জি পাবো হচ্ছে এক্সের সহকে -2 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে +2, অতএব জির মান হবে হচ্ছে -2, অতএব সি সমান হবে হচ্ছে জি স্কোয়ার। জির মান পাইছে হচ্ছে -2, এরপর হচ্ছে স্কোয়ার, তাহলে হবে হচ্ছে 4। সির মান পাইলাম হচ্ছে 4। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার।